আসমা একটি মেয়ের নাম। তিনি বলছেন তিনি হিন্দু ছিলেন ছোটবেলায়, কিন্তু তাকে বিয়ের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করা হয়েছে। একটি ছেলেকে ধর্মান্তরণ করা হচ্ছে, তাকে মাথায় ফেজ টুপি পরানো হচ্ছে। এবার আপনাকে দেখাবো যে বিয়ের নামে কিভাবে মেয়েদের ধর্মান্তরণ করা হচ্ছে। দেখুন। আমি হিন্দু ধর্মের একজন মেয়ে। ছোট থেকেই হিন্দু কালচার দেখে ও শিখে বড় হয়েছি। আমার ফ্যামিলি একটা ধার্মিক ফ্যামিলি। আমি ছোট থেকে বাবার কাছ থেকে হিন্দু ধর্মটা শিখেছি। আমার স্বামীর মাধ্যমে তিনি আমার চোখ খুলে দিয়েছেন। আজ আমি আমার স্বামীর মাধ্যমে আল্লাহ আমার দিন দিন বোঝার জন্য তৌফিক দান করেছেন। আমি ইসলামকে জেনেছি তার মাধ্যমে। আমি ইসলাম ধর্মে তার মাধ্যমে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শেখ ফরিদ, বাংলাদেশের বিশিষ্ট ব্লগার এবং সমালোচক। দাদা, তার মানে এদেরকে ভয় দেখানো হচ্ছে এবং এমনভাবে সামনে আনা হচ্ছে যাতে তাদেরকে যে জোর করা হচ্ছে সেটা তারা বলতে না পারে। মানে একেবারে তো মগজ ধোলাই, মধ্যযুগীয় মগজ ধোলাইয়ের ছবি একটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখেছেন যে এই মেয়েটা যে কথা বললো তার বয়স কিন্তু 15 কি 16 বছর, অর্থাৎ তার বিয়ের বয়স হয়নি। এবং তাকে যে জোর করে এটা করা হয়েছে এটা স্পষ্ট। শুধু তাই না, আমি কিছু কিছু ব্যক্তির নাম নিব না, ফেসবুকে আপনারা পাবেন। তারা বাংলাদেশে পরিকল্পিতভাবে ফেসবুকে পোস্ট দিয়ে তারা বাংলাদেশে হিন্দুদের যে ধর্মান্তরিত করে ফেসবুকে পোস্ট দিয়ে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রত্যেক মৌলানা, তারা মুফতি, এমনকি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এখানে কিছু ধর্মান্তরিত হিন্দুও রয়েছে যারা পরে মুসলমান হয়ে মানে অনেকটা ঘুঘু দিয়ে ঘুঘু ধরার মতো দেখবেন। বিশেষ করে যারা ধর্মান্তরিত হিন্দু হয়েছে বাংলাদেশে, এরা আরও বেশি বেশি হিন্দুদেরকে মুসলমান করতেছে এবং সেটা কখনো জোর করে। আপনি আমাদের পত্রিকাগুলো দেখেন, এর আগে একজনকে এটা নিয়ে বহু সমালোচনা হয়েছে, আমি নাম বলতেছি না, সেটা প্রমোট করা হবে বলে তাদের, সেই জন্য নামটা বলতেছি না। আপনি ফেসবুকে দেখবেন নিয়মিত তারা এটা, আপনি যে বললেন না গোপনে, কোনো গোপন নাই, রাগঢাক এখন আর নাই, একেবারে প্রকাশ্য তারা নও মুসলিমদের কিভাবে কি করবে। আপনি নও মুসলিম লিখে ফেসবুকে সার্চ দেন, দেখেন কত সংগঠন পাবেন যারা হিন্দুদের বা খ্রিস্টানদের বা বৌদ্ধদের কিভাবে হিন্দু মানে মুসলমান বানাচ্ছে, কনভার্ট করতেছে, সেটা চলে বলে কৌশলে। শুনেন, বাংলাদেশের মানুষগুলো কিন্তু হিন্দুদের প্রতি প্রচণ্ড যে বিদ্বেষ শুধু সেই কারণে না, আরেকটা কারণ হচ্ছে তারা মনে করে যে একটা হিন্দুকে যদি মুসলমান বানায় তারা বেহেশতে চলে যাবে বিনা হিসেবে। সবচেয়ে হাস্যকর এই মজার বিষয় হলো এটা, প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে। আমার পরিচিত অনেকেই আছে, তারা মনে করে যে তারা টাকা দিতে রাজি। আমার পরিচিত এমন 5-7 জন আছে, তারা কিন্তু কোনোদিন প্রগ্রেসিভ কোনো কাজে বা গণতান্ত্রিক রাজনীতির জন্য বা দেশের কল্যাণে 5 টাকা ব্যয় করবে না। কিন্তু আপনি তাকে বলবেন যে একটা হিন্দু মুসলমান হয়ে গেছে, আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে দিবে। ঘরে টাকা না থাকলে জমি বিক্রি করে দিবে। কেন দিবে জানেন? সে মনে করে হজ তার কবুল হতে পারে, নাও হতে পারে, নামাজ তার কবুল হতে পারে, নাও হতে পারে। মানে আমাদের দৃষ্টিভঙ্গি মুসলিম পরিবারের যারা, রোজা নাও হতে পারে, কিন্তু যদি কাউকে কনভার্ট করে হিন্দু থেকে মুসলমান বানাইতে পারে, তাহলে সে শুধু জান্নাতে যাবে না, বেহেশতে যাবে না, তার 14 গোষ্ঠী যাবে। এরকম মেন্টাল প্রিপারেশন তাদের তৈরি হয়ে আছে। মানে মেন্টাল প্রিপারেশনটা তাদের এরকম, আপনি ভাবতেই পারবেন। আর যে এই ছেলেটাকে দেখাচ্ছেন, এই যে তারেক মনোয়ার, মনোয়ার, এই যে কত বড় মিথ্যুক মৌলবী, এর যে চাপাবাজি, আপনি হাসতে হাসতে মারা যাবেন এর কথা শুনলে। এর কথাবার্তা শুনলে কখনো সে নজরুলকে অলি বানায়, কখনো কবি নজরুলকে শয়তান বানায়, কখনো লালনকে অলি বানায়, কখনো এগুলো অন্য বিষয়। কিন্তু এই দেখেন এই ছেলেটা দেখেন, আরো বয়স কিন্তু আন্ডার এজ, সেও কিন্তু আন্ডার এজ, সে 18 হবে না। তাকে দেখেন, তার চেহারা দেখেই বোঝা যায় ওই মেয়েটার বোরকা পরা ছিল, তাই তাকে আপনি তার বোরকাটা দেখেন, দেখেন তার ফেসটা দেখাচ্ছে না, শুধু চোখ। কিন্তু দেখে আপনি বুঝান যে কোনো সাইকোলজিস্ট তাকে ডেকে আনে বলে দিবে যে এই দুইজন ভয়ে বা লোভে বা যে কোনো পরিস্থিতিতে ব্ল্যাকমেলের শিকার হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এবং এই যে জিজ্ঞেস করা হচ্ছে এই ছেলেটিকে যে তাকে কেউ জোর করেনি তো, সে কিন্তু বলছে যে না, কোনো জোর করেনি, সে স্পষ্ট বলছে। আমরা একবার শোনাই এই মৌলবীর কি বক্তব্য উঠে আসছে, আমরা শোনাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, এরকম আর কি প্রশ্নটা। এই মৌলবীর বক্তব্য উঠে আসছে, কি বলছেন আসুন শোনাই আমরা। আমার হিন্দু ভাইদেরকেও আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। হিন্দু ভাইরা, আপনাদের কিতাবগুলো পড়লে আপনারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আপনাদের কিতাবগুলো এই জন্য আপনাদের ঠাকুররা আপনাদেরকে পড়তে দেয় না। আপনাদের কোনো কিতাব নাই যেখানে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর অল্লে অল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের যতগুলো কিতাব, 7টা কিতাব পড়েন আপনারা, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টার ভিতরেই কালেমা আসছে অনেকবার।
আপনারা আপনাদের কিতাবটা পড়বেন। যে পূজা করেন মূর্তির, এই মূর্তিগুলো আপনাদের কিতাবে কোথাও নাই, এগুলো আপনারা নিজেরা বানিয়ে নিয়েছেন, মন গড়া। এই জন্য হিন্দু ধর্মের বড় বড় যারা গবেষক ছিলেন ওনারা মূর্তি পূজা করতেন না। যেমন রবি ঠাকুরও কখনো মূর্তি পূজা করেন নাই, তেনার বিশ্বভারতীতে মূর্তির যা কোনো জায়গা নাই, তিনি মন্দিরও করেন নাই। এই জন্য আমরা এক আল্লাহর ইবাদত করি। তাহলে দাদা এখন একটা খুব সহজ প্রশ্ন, বাংলাদেশে তার মানে তো এইরকম যদি চলতে থাকে তাহলে তো হিন্দুদেরকে আর হিন্দু বলে কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আমি বলেছি তো, আমি এখন না, আপনি এমন না যে আমি 2024-এর 5ই আগস্টের তথাকথিত সন্ত্রাসী আন্দোলনের পরে বলতেছি। আমি আমার ফেসবুকে নিয়মিত বলে আসতেছি, বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগ থাকতেও বলেছি যে বাংলাদেশ কিন্তু হিন্দু শূন্য করার ষড়যন্ত্র চলতেছে, এবং বাংলাদেশ যদি সংখ্যালঘু শূন্য হয়ে যায় আমরা বাংলাদেশ বিপদে পড়ে যাব। মানে এই জন্য না যে আমাদের শুধু স্বাধীনতা চেতনা ধ্বংস হবে, আমি বলেছি বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত এগুলো ধ্বংস হয়ে যাবে। ইউ বিলিভ ইট অর নট। আগে আমার ঘরের আশেপাশে, আমরা যখন হাই স্কুলের ছাত্র ছিলাম, প্রাইমারির ছাত্র ছিলাম, আমার আশেপাশে হিন্দুরাও যেমন গান গাইতো, সকালে উঠে দেখতাম গলা সারতেছে, তারা গানের রেওয়াজ করতেছে, সেটা হিন্দুও ছিল মুসলমান ছিল। আজকে তো এটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি 2-4 জন হাতে গোনা প্রত্যেক উপজেলায়, বাংলাদেশের প্রত্যেক 64 জেলার যে 560টি উপজেলা রয়েছে বা সামথিং মানে প্লাস যে উপজেলা রয়েছে, আপনি সেখানে এখন আর মুসলমানদের গানের রেওয়াজ করতে দেখবেন না। সেখানে যারা আছে 2-1 জন তাও হিন্দু। তাদের আমি সেই জন্যই বলেছি যে এই দেশের হিন্দুদের যদি শুধু, আমি এখানে পাকিস্তানে হাসান নিসারের উদাহরণ পর্যন্ত দিয়েছি, কারণ বাংলাদেশের উদাহরণ দিলে তো দোষ হয়ে যাবে, বাংলাদেশের বুদ্ধিজীবীরা তো বলবে না, আবার বলবে যে এটা আওয়ামী লীগের দোষ, ভারতের দোষ, ভারতের বুদ্ধিজীবীদের উদাহরণ দেয়। এই জন্য আমি হাসান নিসার, পাকিস্তানের বিশিষ্ট বুদ্ধিজীবী, তার উদাহরণ দিয়েছি যে তিনি বলেছেন পাকিস্তানে যদি 1% মুসলমান হয়ে যায় তবুও সেখানে সেকুলারিজম দরকার। কেন সেই জন্য বলেছি যে বাংলাদেশে সেকুলারিজম যাতে ধ্বংস করা যায়, সেকুলারিজম শব্দ, এবং বাংলাদেশে যাতে কোনো রকম, আপনি মনে করেন এখন 1.5 কোটির মতো বা 1,30,00,000 হিন্দু আছে, এদের যদি তাড়িয়ে দেওয়া যায় তাহলে এখানে ভোটগুলো কমে গেল, যেটা সে বলে দিয়েছে। 2022 সালের যে আদমশুমারি হয়েছিল বাংলাদেশে, সেখানে যেটা দেখা গিয়েছিল যে হিন্দু জনসংখ্যা ছিল 1,31,00,000, যেটা মোট জনসংখ্যার 7.95%, অর্থাৎ প্রায় 8% হিন্দু ছিল 2022-এর আদমশুমারি অনুযায়ী। এটা 2026-এর জানুয়ারি মাস, এর মধ্যে 2024-এর জুলাই আন্দোলন, অগাস্টের ঘটনা সবটা ঘটে গিয়েছে 2024 সালে। তারপরে হিন্দুদের যেভাবে ধর্মান্তরিত করা হচ্ছে তাতে তো একটা সময় দেখা যাবে যে 8% থেকে নামতে নামতে সেটা একেবারে শূন্য এসে দাঁড়াবে, এবং সেটা একটা ভয়ঙ্কর ছবি, এবং সেই তলায় তলায় সেটাই চলছে। আমি আরেকজন হিন্দু জামাত নেতার বক্তব্য কি বলছেন তারা, আমি এই জন্যই বক্তব্যগুলো শোনাচ্ছি যে তারা নিজেরা হিন্দু হয়ে কিভাবে জামাতের সঙ্গে তারা হাত মিলিয়েছে। আরও একজনের বক্তব্য আসুন শোনাই।